প্যারেন্টস কিংবা বাচ্চারা অনেক সময় কোনো কিছু করার সুযোগ পায় না, ওখান থেকে আমি দেখি যে তাদের কনফিডেন্সটা বিল্ড হয় না। তো আমি জানতে চাবো যে আপনি বাচ্চাদের কিংবা যে কোনো ইন্ডিভিজুয়ালের কনফিডেন্স বিল্ডিংয়ের জন্য কী সাজেস্ট করেন। বাট আমি যে জিনিসটা ইউজুয়ালি সাজেস্ট করার চেষ্টা করি সেটা হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট হেলদিয়েস্ট ওয়ে ইজ টু গেট ফিট, বিল্ড ইউর বডি, নট টু ইমপ্রেস সামওয়ান। কাউকে ইমপ্রেস করার জন্য বডি বিল্ডিং করে না, আই উড হাইলি সাজেস্ট এগেইনস্ট দ্যাট, কারণ এটা লিমিটেড টাইমে থাকে জিনিসটা। বাট এক্সপ্লোর দ্য পোটেনশিয়াল অফ ইউর বডি। আমার মনে হয় এটা কনফিডেন্স, ওজন একবার দেখে যে আমি এফোর্ট দিলে আই ক্যান চেঞ্জ, এটা এমন একটা লেভেলে কনফিডেন্স এনে দেয় যেটা আমি অন্য জায়গায় দেখি না। আর সেকেন্ড যে জিনিসটা বলি, পারলে কোথাও একটু পার্ট টাইম কিছু একটা যদি মানি আর্ন করার সুযোগ থাকে, ইট ক্যান বি এনিথিং, একটু লিখে দেওয়া, একটু রাইট আপ, একটা কাজ করে দেওয়া। ওই একবার যখন কেউ ফার্স্ট আর্নিংটা করে সে বুঝতে পারে যে লাইফে যত যা কিছুই হোক না কেন, আই ক্যান ব্রিং দ্য ব্রেড। রাইট না, ভেরি 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 ইম্পর্টেন্ট পয়েন্টস, আমি খুবই অ্যাগ্রি করি তোমার সাথে। তোমার সাথে আমি জাস্ট একটা কমপ্লিমেন্ট করবো, সেটা হলো যে আমি বলি যে নিজের ওয়ার্ডস রাখাটাকে আমি খুব ইম্পর্টেন্ট মনে করি। যে তুমি যদি একটা কথা বলো, চেষ্টা করবা যে সে জিনিসটা প্রমিসটা রাখার জন্য, সেটা যত মানে ইনসিগনিফিকেন্ট হোক না কেন, কারণ এটা কনফিডেন্স বিল্ড আপে খুবই কাজে লাগে। যে আমি কাউকে একটা কথা বলেছি যে আমি জিনিসটা করবো, অ্যান্ড আমি কথার জন্য জিনিসটা করছি, জাস্ট আমি কথা বলেছি দেখে, এটা ইট গোজ এ লং ওয়ে ইন বিল্ডিং কনফিডেন্স। যে আমি আমার নিজের আমি কথা দিয়ে কথা রাখি। এটা আমি জাস্ট তোমাকে কমপ্লিমেন্ট করে বলছি, তোমার পয়েন্ট দুটা অবশ্যই ইন্টারেস্টিং দ্যাট মাই ফাদার সাজেস্টেড দিস অ্যাডভাইস। এইটা আমার মাথায় আসতো না, এই জিনিসটা আমি কখনোই চিন্তাও করতাম না, এটা আপনি খুব স্পেসিফিক্যালি মেনশন করলেন। এটা কনফিডেন্সের ক্ষেত্রে পার্টিকুলারলি খুব কাজে লাগে। যে আমি কারণ দিন শেষে হয় কি ভাই, আমাদের প্রত্যেকেরই আমাদের কনসিয়াসনেসের সাথে আমাদের একটা আছে, কনসাইন্সিয়াসনেসের সাথে, মানে বিবেকের সাথে আমাদের একটা রিলেশনশিপ আছে। আমাদের প্রত্যেকের একটা বিবেক আছে, যে কারণে ধরো গরিবকে খাওয়া দিলে আমাদের ভালো লাগে, এটা তো লাগার কথা না। কারণ তুমি যদি দেখো তোমার পকেট থেকে কেউ 200 টাকা নিয়ে গেলে তোমার তো ভালো লাগছে না, তাই না? তোমার কিন্তু লস একই দুই ক্ষেত্রে। আবার তুমি 200 টাকা কাউ গরিবকে দিচ্ছ, তোমার ভালো লাগতেছে। সো দেয়ার সামথিং ইনসাইড যেটা আমাদের আসলে আমি বলবো আমাদের একটা ইনস্টিংক্ট, যেটা ভালো কাজের দিকে আমাদের ধাবিত করে। সো তুমি যদি লাইফ, এটা আমি বড়দের বলি, যখন আমি স্ট্রেস ম্যানেজমেন্টের ক্লাস নিই, স্ট্রেস ম্যানেজমেন্ট সব কিছু বলার পরে আমি একটা সিম্পল স্লাইডে যেটা বলি যে অনেস্টি ইজ দ্য বেস্ট ওয়ে টু ম্যানেজ ইউর স্ট্রেস। কারণ যারা অনেস্ট, তারা আমি দেখেছি লাইফে যে অনেক স্ট্রেস নিতে পারে, যে জানে যে আমি দিন শেষে 100% অনেস্ট আমরা হয়তো নিজেতে কখনো বলবো না বা কেউ বলবে না, কারণ যে 100% নিজেকে অনেস্ট ক্লেম করে, দ্যাটস এ সর্ট অফ অ্যারোগেন্স অলসো, তাই না? কিন্তু আমি বলবো যে অ্যাটলিস্ট যারা চেষ্টা করে এবং নিজের ভুলের জন্য সরি হয়, তারা অনেক কাজ করতে পারে ভাই, তারা অনেক স্ট্রেস নিতে পারে। বাট যাদের মধ্যে একটা মানে আমি বলবো যে ভিতরে একটা ডিসঅনেস্টি থাকে, তারা কিন্তু হয়তো তোমার হয়তো দেখে ভালো লাগতেছে বা কিছু, তারা চার্মিং এক্সট্রোভার্ট অনেক কথা বলে, বাট তাদের ভিতরে কিন্তু অনেক ঝড় চলে, যদি না তার ইনস্টিংক্ট মরে না যায়, যদি না, যেটা আমি বলবো যে রিলিজিয়াস, যেটা আমাকে বলে যে আল্লাহ যদি অন্তরে মোহর মেরে না দেয়। হ্যাঁ, মোহর মারা তো অনেক পরের কথা, সাধারণত খুব কম মানুষেরই অন্তরে মোহর মারা হয়। সো সবারই কিন্তু ভিতরে খারাপ লাগে। এই খারাপ লাগাটা কেন? ওই যে আমাদের একটা ভালো সত্তা আছে, যে সত্তাটা মানুষকে হেল্প করলে খুশি হয়, যে সত্তাটা অনেস্ট থাকলে খুশি হয়, যে সত্তাটা মানুষের জন্য করলে খুশি হয়। সো তুমি যে দুটা পয়েন্ট বললে, এটা খুবই ইম্পর্টেন্ট। একটা হচ্ছে গিয়ে বডি করা নিজের জন্য, হ্যাঁ, গেটিং ইন এ গুড শেপ, এটা খুবই জরুরি। তারপর হচ্ছে গিয়ে আমি যেটা বললাম যে ওয়ার্ডস রাখা, আর হচ্ছে গিয়ে জাস্ট নিজে যতটুকু সম্ভব অনেস্ট থাকার চেষ্টা করা। আমি মানুষের হেল্প না করি, মানুষের ক্ষতি না করি, এই জিনিসটা কনফিডেন্সের জন্য খুবই কাজে লাগে।